আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল সম্পর্কে আয়াতের মধ্যে বয়ান করেছেন। আর এই পরকালের এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এজন্য মাদ্রাসার শিক্ষা যারা করে তুলনামূলক অন্যের থেকে অন্যায় কম করে। বলবেন তাহলে অন্য শিক্ষা কি নিষেধ? না, অন্তত আমি তো বলি সারা বাংলাদেশে স্কুল কলেজ চলবে এবং সেখানে যারা লেখাপড়া করে তারাও করবে। বরং আমি বলি সেখান থেকে কেউ সরো না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। স্কুল কলেজে পড়ুয়া জেনারেল লাইনের মানুষ কি নামাজি নাই? হারাম খায় না এরকম নাই? খারাপ বলবো কেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, নগদ কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে, সুন্নত হিসেবে দান করবেন। দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত। অতএব যারা যাবে, দায়িত্বশীলরা যাবে, এখনই নেমে যান। সাধ্যমতো যা পারি সবাই দিব, কোনো আওয়াজ যেন না হয়। 1000, 500, 100 সাধ্যমতো দিবেন এবং দোয়াও করবেন আল্লাহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন। যারা দায়িত্বশীল দ্রুত নেমে উঠায় নেন, কোনো কথা হবে না, বয়ান শুনতে থাকেন।